হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভেক্টরের দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর রাশির যোজন ও বিয়োজন। দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় অর্থাৎ এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দুটি অক্ষ থাকবে। দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা সম্বন্ধে তোমরা মাধ্যমিক লেভেলে জানো, কারণ এক্স স্থানাঙ্ক ওয়াই স্থানাঙ্ক এই সম্বন্ধে তোমাদের মাধ্যমিক লেভেলে অনেক জায়গায় ব্যবহার হয়েছে, কিন্তু ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা মাধ্যমিক লেভেলে ব্যবহৃত হয় নাই। তো দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার ক্ষেত্রে ভেক্টর রাশির যোজন আর বিয়োজন নিয়ে এখন আমরা আলোচনা করব। দেখো, এক্স অক্ষ ওয়াই অক্ষ, ও এক্স সমান এক্স অক্ষ আর ও ওয়াই সমান ওয়াই অক্ষ, অর্থাৎ দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। ও হচ্ছে মূলবিন্দু, তাহলে ও হচ্ছে মূলবিন্দু। ওপি সমান একটি ভেক্টর এ ভেক্টর, ওপি সমান এ ভেক্টর। এই ওপি এর পি বিন্দুর স্থানাঙ্ক এক্স এ ওয়াই, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক পাইলাম এ এক্স এ ওয়াই। পি বিন্দু হতে ও এক্স রেখার উপর আমরা পি এন লম্ব টানছি, আর ওয়াই রেখার উপর অর্থাৎ ওয়াই অক্ষের উপর পি এম লম্ব টেনেছি। তাহলে পি এন লম্ব এক্স অক্ষের উপর, পি এম লম্ব ওয়াই অক্ষের উপর। তাহলে ও এন সমান হবে এ এক্স, যেহেতু এক্স আর এ ওয়াই ছিল স্থানাঙ্ক, তাহলে এই পর্যন্ত হবে এ এক্স, আর উপরের দিকে যে উঠছে এটা হবে এ ওয়াই। তোমরা এই বিষয়টি অবশ্যই মাধ্যমিক লেভেলে তোমরা জেনে এসেছো। তাহলে আমরা পাইলাম এ এক্স, এক্স সমান ও এন, এটা তোমরা ক্লিয়ার হয়েছো, এক্স সমান ও এন। আর এ ওয়াই, যেটা এ ওয়াই ছিল এটা সমান ও এম সমান পি এন, এটা তোমাদের কাছে ক্লিয়ার হওয়ার কথা। এখন দেখো, এক্স আর এ ওয়াই মূলত ওপি ভেক্টরের দুটি উপাংশ, ওপি বা এ ভেক্টরের দুটি উপাংশ, সেটা হচ্ছে এক্স একটা, এ ওয়াই একটা। তাহলে ওপি সমান আমরা যদি ত্রিভুজ বিধি ফেলিয়ে দেই, ওপি ভেক্টর ওপি অর্থাৎ ও এন পি, এই ত্রিভুজের দিকে যদি আমরা তাকাই, এখানে যদি আমরা ত্রিভুজ বিধি ফেলিয়ে দেই, ওপি সমান ও এন প্লাস এন পি, এটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। ওপি সমান ও এন প্লাস এন পি, ও এন প্লাস এন পি। তা ও এন মানে কি? ও এন মানে হচ্ছে এক্স, আমরা বসিয়ে দিলাম এক্স। আর এনপি মানে কি? এনপি, এই যে এনপি বা এনপি, এনপিটাকে আমরা এখানে এনপি লিখি, না দিক উল্টে যায়। আর এনপি সমান এ ওয়াই। তাহলে এ ভেক্টর ওপিকে এ দ্বারা প্রকাশ করছে, এ ভেক্টর সমান এক্স এ ওয়াই, এটা আমরা ত্রিভুজ বিধি অনুসারে পেলাম। এ ভেক্টর সমান এক্স এ ওয়াই। এখন আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে আই আর জে। এক্স অক্ষ বরাবর একক ভেক্টরকে আই দিয়ে প্রকাশ করা হয়েছে, আই এটা একক ভেক্টরে, আর ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরকে জে দিয়ে প্রকাশ করা হয়েছে, আই জে। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি এ ভেক্টর সমান এক্স আই, এক্স আই প্লাস এ ওয়াই জে। একক ভেক্টরকে যেটা আই জে দিয়ে প্রকাশ করা হয়েছে, একক ভেক্টরকে এক্স দিয়ে গুণ করলে এক্স, পুরো এক্স এর মান ও দিক দুটাই পাবো, তাই এক্স আই এ ওয়াই জে। এক্স হলো এ ভেক্টরের উপাংশ, আর এ ওয়াই হলো এ ভেক্টরের উপাংশ। এ ভেক্টরের দুটো উপাংশ লম্ব উপাংশ, লম্বভাবে ছিল, তাহলে একটা এক্স আর একটা হচ্ছে এ ওয়াই, এই দুটো হচ্ছে এ ভেক্টরের উপাংশ। এখন আমরা যদি এ ভেক্টরের মান বের করতে চাই, এটা তো মান ও দিক দুটাই নির্দেশ করতেছে, শুধু যদি মান বের করতে চাই, এটা আমরা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রাখি। শুধু যদি মান বের করতে চাই, তাহলে আমরা ওপিএন, এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ ওপিএন, এই ত্রিভুজ ওপিএন এর দিকে আমরা তাকাই। ত্রিভুজ ওপিএন এ ওপি স্কয়ার ইকুয়াল ওএন স্কয়ার প্লাস এনপি স্কয়ার, ওপি স্কয়ার ইকুয়াল ওএন স্কয়ার প্লাস এনপি স্কয়ার, এটা আমরা পিথাগোরাস উপপাদ্য থেকে আমরা এটা পাচ্ছি। ওপি স্কয়ার ইকুয়াল ওএন স্কয়ার প্লাস এনপি স্কয়ার।
ওপি মানে এ ভেক্টর এ স্কয়ার প্লাস এক্স স্কয়ার প্লাস এনপি মানে এ ওয়াই স্কয়ার। এটা আমরা বুঝতে পারলাম। এই পার্টটুকু আমরা এই জায়গাটায় লিখি। তাহলে কি আসে? এ ইকুয়াল কি আসে? এ ইকুয়াল আসবে এক্স স্কয়ার প্লাস এ ওয়াই স্কয়ার, স্কয়ারটা রুট ওভার হয়ে যাবে। তাহলে আমরা এ ভেক্টরের মান পেয়ে গেলাম। এটা হচ্ছে এ ভেক্টরের মান। তাহলে এ ভেক্টরের মান হবে, এ ভেক্টরের মান এইরকমভাবে মান প্রকাশ করা হয় বা শুধু এইভাবেও মান প্রকাশ করা হয়, ইকুয়াল রুট ওভার এক্স স্কয়ার প্লাস এ ওয়াই স্কয়ার। এই এ ভেক্টরের মান আমরা পেয়ে গেলাম। এখন এ ভেক্টরের সমান্তরাল যদি একটি একক ভেক্টর বের করতে চাই, এ ভেক্টরের সমান্তরাল যদি একক ভেক্টর বের করতে চাই, তাহলে ভেক্টরকে ওই ভেক্টরের মান দিয়ে ভাগ দিলে একক ভেক্টর পাওয়া যায়। এ ভেক্টরের সমান্তরাল একক ভেক্টরকে আমরা এ দিয়ে প্রকাশ করলাম। এই একক ভেক্টর যদি বের করতে চাই, তাহলে এ ভেক্টরকে, এই ভেক্টর চিহ্ন, এ ভেক্টরকে তার মান দিয়ে ভাগ দিতে হবে। মান দিয়ে ভাগ দিলে আমরা একক ভেক্টর পাবো। এটা মনে রাখতে হবে। একটা ভেক্টরকে সেই ভেক্টরের মান দিয়ে ভাগ দিলে একক ভেক্টর পাওয়া যায়, ওই ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর পাওয়া যায়। তো এ ভেক্টর হচ্ছে এটা, এই যেটা এ ভেক্টর এক্স আই প্লাস এ ওয়াই জে, আর এর মান আমরা পেয়েছি এটা এক্স স্কয়ার প্লাস এ ওয়াই স্কয়ার রুট ওভার। তাহলে একক ভেক্টর আমরা পেলাম এক্স আই প্লাস এ ওয়াই জে বাই এক্স স্কয়ার প্লাস এ ওয়াই স্কয়ার রুট ওভার। এইভাবে আমরা একক ভেক্টর বের করতে পারি। অর্থাৎ কোন ভেক্টরকে ওই ভেক্টরের মান দিয়ে ভাগ দিলে ওই ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর পাওয়া যায়। এই জিনিসটা আমাদের হয়ে গেল। এখন আমরা দুটো ভেক্টর, অনুরূপ দুটো ভেক্টর আমরা সংযোজন করব, বিয়োজন করব এবং লব্ধি ভেক্টর বের করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অনুরূপ দুটি ভেক্টরকে সংযোগ আবার বিয়োগ করে অর্থাৎ সংযোজন বিয়োজন করে আমরা দেখব কি আসে। এ ভেক্টর ছিল এক্স আই প্লাস এ ওয়াই জে। অনুরূপ আরেকটি ভেক্টর ধরলাম বি। বি ভেক্টর হচ্ছে বি এক্স আই প্লাস বি ওয়াই জে। এই দুটো ভেক্টর আমরা সংযোগ করে দেই। তাহলে এ ভেক্টর যোগ বি ভেক্টর যোগ করলে হবে এক্স আই প্লাস এ ওয়াই জে সমান বি এক্স আই প্লাস বি ওয়াই জে। আমরা যদি এই আই আই এক জায়গায় করে কমন নেই, তাহলে এক্স প্লাস বি এক্স ব্র্যাকেট দিয়ে আই এ ওয়াই প্লাস বি ওয়াই ব্র্যাকেট দিয়ে জে। ব্যাপারটা আমাদের এরকম দাঁড়ায়। তাহলে এ প্লাস বি অর্থাৎ এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান আমাদের এই বিষয়টি দাঁড়াইলো। এই ব্যাপারটা তোমাদের মনে রাখতে হবে। আমি যদি বিয়োগ করতাম সেক্ষেত্রে কি হইতো? এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, তাহলে এখানে হইতো এক্স আই প্লাস এ ওয়াই জে মাইনাস বি এক্স আই প্লাস বি ওয়াই জে। এরকম আমাদের বিয়োগ হয়ে যেত। মাইনাসটা যদি আমরা ভিতরে গুণ করে দিতাম, এক্স আই এ ওয়াই জে মাইনাস বি এক্স আই বি ওয়াই জে। এখন এক্স আই আর বি এক্স আই আমরা যে এক জায়গায় নিয়ে আসি, এক্স মাইনাস বি এক্স ব্র্যাকেটে দিলাম আই এ ওয়াই মাইনাস বি ওয়াই ব্র্যাকেটে দিলাম জে। তাহলে আমাদের দাঁড়াইলো যদি এ ভেক্টর আর বি ভেক্টর মাইনাস করা হয় তাহলে এই বিষয়টি দাঁড়ায়। তাহলে আমাদের এই জিনিসটুকু কিভাবে আসলো সেই বিষয়টি আমাদের মনে রাখতে হবে।
আমরা জানি এ আর বি ভেক্টর যোগ করলে যে লব্ধি ভেক্টর পাওয়া যাবে, এইটার ক্ষেত্রে এ আর ভি যোগ করলে যে লব্ধি ভেক্টর পাওয়া যাবে সেই লব্ধি ভেক্টরটা ধরে নিলাম আর ইকুয়াল এ প্লাস বি। দুটো ভেক্টর যোগ করলে যে লব্ধি ভেক্টর পাওয়া যাবে সেটা আমরা ধরলাম আর। তাহলে এ ভেক্টর আর এ প্লাস বি ভেক্টরের মান তো আমরা এটা জানি, তাহলে এখানে আমরা মানটা বসিয়ে দিয়ে দিতে পারি। বসিয়ে যদি আমরা দেই তাহলে কি হবে, আর ভেক্টর ইকুয়াল হবে এক্স প্লাস বি এক্স আই এ ওয়াই প্লাস বি ওয়াই জে, এরকম হবে আর ভেক্টর। আমরা যদি এটাকে এরকম লিখি, এক্স প্লাস বি এক্স কে আমরা প্রকাশ করলাম আর এক্স দিয়ে, আর এক্স আই, অর্থাৎ এক্স আর বি এক্স যে ছিল সেটাকে আমরা আর এক্স দিয়ে প্রকাশ করেছি, আর এ ওয়াই প্লাস বি ওয়াই এটাকে আমরা প্রকাশ করলাম আর ওয়াই দিয়ে, আর ওয়াই জে। আর এক্স ইকুয়াল এক্স প্লাস বি এক্স, আর ওয়াই ইকুয়াল এ ওয়াই প্লাস বি ওয়াই। মানে এই লব্ধি ভেক্টরে যে আমি একক ভেক্টর বের করতে চাই, এই লব্ধি ভেক্টরের সমান্তরাল যদি একক ভেক্টর বের করতে চাই, এই ভেক্টরকে এই ভেক্টরের মান দিয়ে ভাগ দিলে আমরা একক ভেক্টর পাবো। সেই একক ভেক্টরকে যদি আমি ছোট হাতের আর দিয়ে প্রকাশ করি তাহলে হবে এই ভেক্টর, এই ভেক্টরের মান ভাগ দিলে আমরা একক ভেক্টর পাবো, যেটা আমরা একটু আগে বলেছিলাম। এই ভেক্টরে এই ভেক্টরের মান দিয়ে ভাগ দেই, ভেক্টর মান হচ্ছে আর এক্স আই প্লাস আর ওয়াই জে। এর মান দেবো, এর মান দিয়ে ভাগ, আমরা মান বের করার নিয়মটা জানি, আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার রুট ওভার। তাহলে রুট ওভার দিলে আমরা এই লব্ধি ভেক্টর আর এর সমান্তরাল একটি একক ভেক্টর এর মানটা বের করতে পারবো এই সূত্রের সাহায্যে। তাহলে একক ভেক্টর কিভাবে বের করা যায়, কোন ভেক্টরকে সেই ভেক্টরের মান দিয়ে ভাগ দিলে ওই ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর পাওয়া যায়, এইভাবে আমরা একক ভেক্টর বের করতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর রাশির যোজন বিয়োজন এবং লব্ধি একক ভেক্টর, লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর বের করা শিখলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা ভেক্টর এই বিষয়টি আলোচনা করব। এর আগে আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা ভেক্টর এবং ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর এই বিষয়টি আলোচনা করেছিলাম। এখন ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা ভেক্টর এই বিষয়টি আলোচনা করব। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা ভেক্টর আলোচনা করার জন্য আমরা তিনটি অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ ও জেড অক্ষ নিয়েছি। ও এক্স সমান এক্স অক্ষ, ওয়াই ও ওয়াই সমান ওয়াই অক্ষ ও জেড সমান জেড অক্ষ। এই তিনটা অক্ষ মূল বিন্দু হচ্ছে ও। ওপি একটি ভেক্টর যাকে আর দিয়ে প্রকাশ করা হয়েছে, ওপি একটি ভেক্টর যাকে আর দিয়ে প্রকাশ করা হয়েছে। পি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে এক্স ওয়াই জেড, যেহেতু তিনটা অক্ষ তাই এক্স ওয়াই জেড। পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই জেড। আমরা দেখতে পাচ্ছি যে উদ্দীপকের চিত্রটা আমরা সুন্দর করে এঁকে রেখেছি যাতে সহজে বুঝতে পারা যায়। ও এম আর এল এন, ও এম হচ্ছে এক্স স্থানাঙ্ক, এল এন ও এম আর এল এন সমান, তো ও এম সমান এল এন সমান এক্স, এক্স স্থানাঙ্ক। অপরদিকে ও কিউ সমান এনপি, এটা হচ্ছে ওয়াই, ওয়াই স্থানাঙ্ক, আর ও এল সমান এম এন, এটা জেড। তাহলে ভেক্টর ও এম সমান এল এন সমান এক্স আই, যেহেতু এক্স অক্ষ বরাবর আয়তক্ষেত্র ভেক্টর আই তাই হয়ে গেছে এক্স আই। ভেক্টর ও কিউ সমান এনপি সমান ওয়াই জে, যেহেতু ওয়াই অক্ষ বরাবর আয়তক্ষেত্র ভেক্টর জে তাই হয়ে গেছে ওয়াই জে। ওয়েল সমান এম এন সমান জেড কে, যেহেতু জেড অক্ষ বরাবর আয়ত একক ভেক্টর কে তাই এটাকে দেওয়া হয়েছে জেড কে দিয়ে প্রকাশ করা হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা মূলত এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কিভাবে ভেক্টর রাশি লেখা হয় সেই জিনিসটা আমরা এখন বোঝার চেষ্টা করব। ওপিএন ত্রিভুজটার দিকে তাকাই, ওপিএন এই ত্রিভুজটার দিকে আমরা যদি ত্রিভুজ বৃদ্ধির সূত্র ফেলাই, ও ত্রিভুজ ওপিএন ও মনোযোগ সহকারে তাকাই, ত্রিভুজ ওপিএন এ
ON প্লাস NP, ON প্লাস NP সমান OP। আমরা দেখতে পাচ্ছি ON প্লাস NP সমান OP, এটা ত্রিভুজ বিধি অনুসারে ON প্লাস NP সমান OP। আবার ON সমান কি? ON সমান OL প্লাস LN, ON সমান OL প্লাস LN প্লাস NP সমান OP। কারণ OLN এটাও সমকোণী ত্রিভুজ, এটা তো লম্ব, যে অক্ষর পর এটা লম্ব, তাহলে এটা সমকোণ, তাহলে ON হচ্ছে অতিভুজ, তাহলে OL তার এই ত্রিভুজটা, এই ত্রিভুজে আমি ত্রিভুজ বিধি যদি ফেলাই OL প্লাস LN সমান ON, এটা আমাদের হয়ে গেল ত্রিভুজ বিধি অনুসারে আমরা ON সমান পেলাম OL প্লাস LN। এখন আমরা OL সমান কি? OL সমান দেখো ZK, OL সমান ZK, LN সমান কি? LN সমান XI, আর NP সমান YJ। এই জিনিসগুলো আমরা পেয়ে গেলাম, এই জিনিসগুলো এখন আমরা মান বসাই দেই। তো OL সমান ZK, LN সমান, এই যে LN সমান XI, NP সমান YJ, আর OP সমান R ভেক্টর। আমরা যদি একটু সাজিয়ে নেই, তো অতএব R ভেক্টর সমান আসতেছে XI প্লাস YJ প্লাস ZK। তাহলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটি ভেক্টরকে এভাবেই প্রকাশ করা হয়, এটা আমরা মার্কিং করে রাখলাম। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো ভেক্টরকে এভাবেই প্রকাশ করা হয়। আর এই ভেক্টরের মান আমরা বের করব, ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে আমরা ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর পাবো। তাহলে এই ভেক্টর আমরা এখন মান বের করব। মান বের করার জন্য আমরা OPN এই ত্রিভুজে আবার যাব, ত্রিভুজ OPN, ত্রিভুজ OPN এ এতে ভালো করে যদি আমরা তাকাই, তাহলে OP স্কয়ার, এটা তো লম্ব টানা হয়েছে, এই x অক্ষ y অক্ষর তলের উপর PL লম্ব টানা হয়েছে, তাই PNটা হচ্ছে লম্ব, তাহলে ONটা হচ্ছে ভূমি, তাহলে OPটা হবে অতিভুজ। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ উপর স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি OP স্কয়ার সমান ON স্কয়ার প্লাস NP স্কয়ার। আমরা এটা লিখতে পারি OP স্কয়ার সমান ON স্কয়ার প্লাস NP স্কয়ার। আবার ON এর দিকে যদি তাকাই আমরা, OLN এই ত্রিভুজটাও কিন্তু সমকোণ, এখানে সমকোণ আছে, আর এটা লম্ব ছিল যে অক্ষর পরে, তাহলে এটা যদি সমকোণ হয় তাহলে এটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজের উপর বর্গ সমান ভূমির উপর বর্গ আর লম্বের উপর বর্গ। তাহলে OL স্কয়ার সমান আমরা লিখতে পারি OL স্কয়ার প্লাস LN স্কয়ার আর NP স্কয়ার। তাহলে আমাদের দাঁড়ালো OL স্কয়ার প্লাস LN স্কয়ার প্লাস NP স্কয়ার। এখন OL সমান কি? OL সমান আমরা এখানে পেয়েছি OL সমান আমরা পেয়েছি Z, তাহলে Z স্কয়ার। LN সমান আমরা পেয়েছি LN সমান পেয়েছি X স্কয়ার। NP সমান পাইছে Y স্কয়ার। আর OP মানে হচ্ছে R স্কয়ার। তাহলে R স্কয়ার সমান আমরা পেলাম X স্কয়ার, এটা আমরা যদি সাজিয়ে লিখি R স্কয়ার সমান আমরা পাচ্ছি X স্কয়ার প্লাস Y স্কয়ার প্লাস Z স্কয়ার। তাহলে শুধু R সমান কি পাবো? অতএব R ইকুয়াল পাবো রুট ওভার X স্কয়ার প্লাস Y স্কয়ার প্লাস Z স্কয়ার। এটা R ভেক্টরের মান, আমরা মান বের করে ফেললাম। তাহলে এটা R ভেক্টর, এটা R ভেক্টরের মান। এখন যদি আমরা R ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর বের করতে চাই, তা ভেক্টরকে ভেক্টরের মান দিয়ে ভাগ দিলে একক ভেক্টর পাওয়া যাবে। আমরা ভেক্টরকে এখন ভেক্টরের মান দিয়ে ভাগ করি, তাহলে R ভেক্টরের সমান্তরাল একক ভেক্টরকে আমরা এরকম ছোট হাতে R দিয়ে, একক ভেক্টর তো টুপি চিহ্ন ব্যবহার করা উপরে, তো একক ভেক্টর ইকুয়াল ভেক্টর
প্লাস ভেক্টরের মান, এরকমও দিতে পারি অথবা এরকম দিতে পারি। ভেক্টরের মানকে এইভাবে প্রকাশ করা হয়, বা শুধু আর যদি দিক চিহ্ন না থাকে তাও ভেক্টর মান প্রকাশ করা হয়। আমরা এভাবেই লিখলাম। তাহলে ভেক্টর ইকুয়াল আর ইকুয়াল ছিল এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। তাহলে এই ছিল ভেক্টর। আর ভেক্টরের মান আমরা পাইলাম রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে একক ভেক্টর আমরা পেয়ে গেলাম, আর ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর আমরা পেয়ে গেলাম এটা। মূলত আমরা তিনটা জিনিস আমরা বক্স করে রেখেছি, এই তিনটা জিনিসই আমাদের খুবই লাগবে, বিশেষ করে অঙ্কগুলোর মধ্যে আমাদের এই জিনিসগুলো ব্যবহার করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মূলত দ্বিমাত্রিক স্থানাঙ্ক অবস্থায় কীভাবে ভেক্টরকে প্রকাশ করতে হয়, কীভাবে ভেক্টরের মান বের করতে হয়, কীভাবে ভেক্টরের দিক নির্ণয় করতে হয়, কীভাবে একক ভেক্টর নির্ণয় করা হয়, এবং ত্রিমাত্রিক স্থানাঙ্ক অবস্থায় কীভাবে ভেক্টরকে প্রকাশ করতে হয়, কীভাবে ভেক্টর মান বের করতে হয়, কীভাবে ভেক্টরের একক ভেক্টর বের করা যায়, সেই বিষয়গুলো শিখলাম। আমরা এর পরবর্তীতে ক্লাসে আমরা পরবর্তী বিষয়গুলো আলোচনা করব। এই জন্য তোমাদেরকে এই চ্যানেলের মধ্যে থাকতে হবে, এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, এবং আমরা প্রত্যেকটা ক্লাস ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ অল।